সকালবেলায় কি করি না করি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তা আজকে একটুখানি ফাঁকা টাইম পেয়েছি, তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানে সকালবেলায় ওদের উঠে যেতে হয়, 6:45-7টার মধ্যে বেরিয়ে যেতে হয়। আর তার আগে থেকে আমি উঠে ওদের টিফিন ঠিকঠাক করে দেওয়া, শর্ট টিফিন, বড় টিফিন, আর সব কিছু ঠিকঠাক করে মেয়েকে তুলে আগে ভালো করে ড্রেস পরিয়ে দিয়ে চুলটা টিপটপ করে বেঁধে টেঁধে দিয়ে আমি মেয়ের দিকে করি, আর কর্তামশাই করে ছেলের দিকে কিছু করতে হয় না, ওর টাইটা একটুখানি বেঁধে দিতে হয়। টাইটা না ও ঠিকঠাক এখনো পর্যন্ত, সবে তো নতুন তো টাইটা বাঁধতে পারে না পারে, কিন্তু আমার মনে হয় ঠিকঠাক হয়নি। আর ঠিকঠাক করে না গেলে পরে ওদের স্কুল থেকেও একটুখানি বকাবকি করে। এই যে আর একজন জল নিয়ে যাচ্ছে, আর এখন মেয়ের শরীর খারাপের পর থেকে বলেই দিয়েছে একটু জলটা বেশি করে খেতে, ওই জন্য 2 বোতল জল নিয়ে যায়, একটা মিছরি জল, একটা এমনি জল। মিছরি জল দিই কারণ ওই জলটা না খেয়ে নেয়, এমনি জলটা খেতে চায় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠেছি, কিছুটা কাজ হয়েছে, তবে একটা ভালো কাজ হয়েছে। ভালো কাজ বলতে এই যে আমার অপরাজিতা গাছটা না শুধু বড় হয়ে যাচ্ছে, ঝোপ ঝাড় হচ্ছে, শুধু ফুল টুল কিচ্ছু দিচ্ছিল না। মানে এটাকে পুরো পরিষ্কার করলাম আজকে পরিষ্কার করলাম, একটা জবা ফুল ফুটেছে। দিয়ে দেখা যাক, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এইখানটা না পুরো জঙ্গল হয়ে থাকলে দেখতেও বিরক্ত লাগে, আর বর্ষাকালে বেশ ভয়ও লাগে। কালমেঘের গাছগুলোকে একটু করে ছেটে দিলাম, প্রচুর কালমেঘের গাছ হয়েছে, প্রচুর। আর পুদিনা গাছটা তো ভালোই হয়েছে, সরিয়ে যাই, এটাকে তুলে এবার ফেলবো কোথায়, ওটাই হচ্ছে সমস্যা। পুদিনা গাছটা তো বেশ ভালোই হয়েছে, পুরো ভর্তি হয়েছে, একবারে ছাকা ভর্তি। আর এখানে সেই ছোলা গাছগুলো মেয়ে লাগাতে বলেছিল, ছোলা গাছও হয়েছে। কি হলো, ও অপরাজিতার পাতা পড়ে আছে তো বোঝা যাচ্ছে না, কিন্তু ছোলা গাছও হয়েছে। এই যে এইগুলো ছোলা গাছ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করো। অপরাজিতা গাছটা না কিছুতেই হচ্ছিল না, একটুখানি বীজটা একটু ফেলে রাখলাম, যদি হয়। এটা আবার হয়ে যাবে, কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজে দিচ্ছে না। জবা গাছের ডালটা ছাড়তে হবে। জবা গাছের ডালটা অ্যাকচুয়ালি আমি জানি না, ওই জন্য বাবা এলে বাবাকে বলবো একটু ছেটে দিতে। হ্যাঁ, আর এখানে একটু জল দিয়ে দিই। একটু জল দিয়ে দিলে পরে ভালো হয়, গাছগুলো বেশ ভালোই হচ্ছে। আসলে পাতা বেয়ে বৃষ্টির জল পড়ে তো, এই গাছটা কেন শুকিয়ে যাচ্ছে জানি না। এখানটা উচ্ছে গাছও হচ্ছে, সেই ইন্টারন্যাশনাল কারি পাতার ডাল। উচ্ছে গাছও হচ্ছে, আবার এখানটায় চিচিঙ্গা গাছ বোধহয় বলে ওটাকে, দেয় না। একটু জল দিয়ে দিই। গাছের ডাল সরু হয়ে লিকপিকা হচ্ছিল। আমরা যদি একা খেতাম একটা ডালেই হয়ে যেত, কিন্তু একা তো খাবো না, মানে সবাই মিলেই খাবে, তো একটা ডালে হবে না। তো কিছুটা এনেছে, আর এটা তো একদম সরু লিকপিকা, বেশ ভালো লাগে নিজের গাছের সবজি। প্রায় অনেকক্ষণ পর 11:30 বাজছে, পুজো কমপ্লিট, আর কর্তামশাই অনেকটা কাজ এগিয়ে রেখে গেছে, পুরো সবজিগুলো কেটে রেখে গেছে। আমি এখন ছটাপট রান্নাগুলো বসিয়ে দিই। ওকে খেতে বললাম, খেলো না। ঠিক আছে, চলুন এবার দেখি যদি শেয়ার করতে পারি শেয়ার করব। আজকে হচ্ছে ভোজবাড়ির মতো পুঁই ডাঁটার চচ্চড়ি, আর ডালটা করছি না, কারণ ডালটা খাবো তো সেই আমরা দুজন। তা পুঁই ডাঁটার চচ্চড়িটা মাছের মাথা দিয়ে করছি, আর ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু টক করছি। আর কি, আমাদের মাছ তো আছে, কালকের মাছটা খাওয়া হয়নি, সেই মাছটা আছে। আর ছেলেমেয়েরা তো এইগুলো একটাও কিছু খাবে না, মেয়েটা যদিও বা একটু খায়, ছেলে তো খাবেই না। তো ছেলেদের জন্য রাজমা করে দিচ্ছি। তা চলুন
কর্তামশাই কেটে কুটে দিয়ে গেছে। আর সকালবেলা থেকে তো ওই বারান্দাটা একটু পরিষ্কার টরিষ্কার করলাম, জামা মানে গাছ টাছগুলো আগাছাগুলো কেটে কেটে করলাম, নিয়ে গেল না ব্যাগটা কর্তামশাই। যাই হোক, এখন আমি এইদিকে পরিষ্কার করব আর রান্না করব। চান টান হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নাই। বড় কাজ হয়ে গেল পুজো করাটা। একটুখানি পরে আমি পারি যদি ঘরটা মুছবো, এখন ঘর মুছতে গেলে হবে না। এই যে কর্তামশাই পুরো রেডি টেডি করে দিয়ে গেছে। এই যে মাছের মাথা, ইলিশ মাছের মাথা, এখানে পেঁয়াজ 2-3 রকমের পেঁয়াজ করার জন্য, টকটা বসাবো। ওখানে রাতের জন্য একটু চিকেনের একটু প্রিপারেশন করব, এখনো জানি না। আগে এইটা বসাই, তারপরে কাজ হচ্ছে। চলুন বসাতে থাকি। পুজো হয়ে গেলে যেন মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। ওইদিকে জামা কাপড় কাচতে দিয়েছি, জামা কাপড় ভাঁজ করে রেখেছি। অনেক কাজ করেছি আজকে। চলুন, এই যে জানলাগুলো খুলে দিলাম। এবার এই দিকটা পুরো ফাঁকা হয়েছে, এখানটা একটুখানি পাতা টাতা পড়ে আছে, পড়ে থাকুক, দেখছি। এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, যেন তা কোনো প্রকারে করে রাখলাম। এখন আজকে লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চে করেছি পুঁই শাকের চচ্চড়ি আর ইলিশ মাছের মাথা দিয়ে টক। না, ওটা পেঁয়াজের এ করো না, ঠেকাঠেকি করো না, ঠিক আছে? ওটা ইয়ে না, হ্যাঁ, হাতা নিয়ে আসো। এই যে আমার ভাত আর চচ্চড়ি। আবার দাদাও পাঠিয়েছে পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। আমি কাতলা মাছের মাথা দিয়ে করেছি, দাদা ইলিশ মাছের মাথা। আর এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে টক। ওদের রাজমা আর চাওয়াল, হ্যাঁ দিয়ে দাও, ব্যাস। আলু দাও একটুখানি, একটা হাফ আলু দাও। হ্যাঁ, আলুগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি, হ্যাঁ, ছোট ছোট আলু, ব্যাস ব্যাস। একটু দেখি রাজমা, অল্প একটুখানি খেয়ে দেখি। তুমি আমার রাখি খেয়ে নিলে এক্ষুনি গুলি করে দেবো। দারুণ হয়েছে। গরম গরম খেতে ভালো লাগে। আমাদের পুঁই শাকের চচ্চড়িটাও ভালো হয়েছে। কেমন খাওনি? দারুণ খেয়েছি। চিকেন আমাকে লাগছে, সত্যি বলছি। চিকেন আমার তো ভালো লাগছে। ডিম দেওয়া আছে। শনিবার দিন আছে না? হ্যাঁ। চচ্চড়িটা কেমন হচ্ছে? ভালো হয়েছে? একটু ভালো করে খেয়ে নি, আবার করা বলছে। কি আছে এটা মানে কি নিচ্ছ? সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু বেগুন দিয়ে টক। ভালো, কিন্তু আমি খাবো না। টকমা খাবে না, এটা কখনো হয়? এরকম করে মাখিয়ে মাখিয়ে এটা দিদা দেখো দিদা খাচ্ছে। দিদারাই করতে, এটা ভুলে গেছিলাম তো, টুম্বা মামা এসে মনে করে দিল। এটা সবজি দিয়ে আমার দিদা টক বানাতো, খুব দারুণ লাগতো। দিদা দেখো খাচ্ছে, দেখো রিয়াকশনটা দেখো, দারুণ দারুণ। না কাছ থেকে বাড়ি তোমরা সুখো তোমরা শুধু, ও তোমরা তো শুনতেই পারবে না। মই মই
মই বাবা সাবধানে খা কিন্তু, এটাও ইলিশ মাছ হতে পারে। হ্যাঁ, তোকে যেমনি আমি সকালবেলা ইলিশ মাছের মাথার টক খাইছিলাম। হ্যাঁ, ইলিশ মাছের স্যান্ডউইচ রে। আরে বলছি শোন, না রে সিরিয়াসলি, ইলিশ মাছ না, বাবা কিন্তু ইলিশ মাছই খাওয়াবে বলেছে, তোকে মাছ খাওয়ানোর জন্য এটা করেছে। কিন্তু তোর খেয়ে কি মনে হচ্ছে, মাছ না মাংস? হট, মাংস কোত্থেকে পাবো? গিলোটি কাবাব ইলিশ মাছের, খা। সকালবেলায় বাবান টক খেতে ভালোবাসে, আমি তো আপনাদের সবাইকে বললাম আমার ছেলে টক খেতে খুব ভালোবাসে। তা এবার মাছের মাথা দিয়ে ইলিশ মাছের, দাঁড়ান আগে ওষুধটা বার করি, মাছের মাথা দিয়ে ইলিশ মাছের টক হয়েছিল। এবার বাবান বলছে, মা তুমি মাছ হাতে কেন টকে হাতে দাও বলো তো, দিয়ে খেয়ে নিয়েছে। খাওয়ার পর যখন ওর বোন ওকে বলছে, বাবান টক খেয়েছিস? হ্যাঁ। আর মানুষ টক কখন খায়? সে শেষ পাতে খায়, ও টক একদম প্রথম পাতে খেয়ে নিয়েছে। দিয়ে খেয়েছে, খাবার পর বলছে যে তোকে এটা মা মাছের টক দিয়েছিল। হ্যাঁ, আমার শরীর খারাপ করছে, আমার হ্যান করছে, আমার ত্যান করছে, কত বললো, কিন্তু আলটিমেটলি তো খেয়ে নিল। এটা মাছে করনি বলো তো? ইলিশ মাছে, হ্যাঁ ফিশ টিক্কা। আমি তোমার কি দেখেছি রাখা দেখেছিলি? চিকেনের পিস। হ্যাঁ চিকেনের পিস, ওটা মাছ, ফিশ ওটা ভেটকি ফিশ, মাছটাকে ইয়ে করে রাখা হয়েছিল। আবার থেমে যাও, তুই থেমে যা, তুই তো টেস্ট কিছু বুঝিস না। হ্যাঁ তো চলুন আমি আমার খাই। এর মধ্যে ভেজিস আছে না, ভালো না আমি বলছিলাম একটু যদি নরম হতে এটা গিলোটি কাবাব হয়ে যেত। হ্যাঁ, গিলোটি কাবাব কার জন্য করতে বলতো? রাজারা যাদের দাঁত ছিল না, তাই জন্য এত নরম করে দিত। তোরা তো দাঁত নেই, না ফিশটাকে বুঝতে পারছিস না। না এটা আমার করার কথা ছিল না, শরীরটা ভালো লাগছিল না, আমি যেরকম ভাবে বলে বললাম। খেতে পারছি না, ভালো লাগছে না। প্লেটটা গিয়ে রেখে দিয়ে বাবার কাছে। সন্ধ্যেবেলা থেকে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বাচ্চা মাসে ভয় ছিল। ভেতরে আছে ম্যাশ করা চিকেনের কাবাব, তার মধ্যে আছে গাজর, শসা, গাজর, মেয়োনিজ দিয়ে গ্রিল করেছে। কাবাবটা আমার কথাটা শোনো, একটু ম্যাশ করলেই গিলোটি হয়ে যেত। বোনলেস চিকেন ছিল, ওটাকে পেস্ট করে পুদিনা পাতা দিয়েছিলে, পুদিনা পাতা। হ্যাঁ পেস্ট করার সময় ধনে পাতা, পুদিনা পাতা তারপরে কাঁচা লঙ্কা পেস্ট একসঙ্গে করেছিল। লবণ আর একটুখানি লেবুর রস দিয়ে, আমার রেসিপিটা আমার চ্যানেলে আছে আগে। লবণ আর
লেবু রস দিয়ে মাখিয়ে একটা ডিম, একটু গোলমরিচ গুঁড়ো সব একসঙ্গে মাখিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। এবার যখন বানাবেন তখন ফ্রাই প্যানে অনেকে তেল দিয়ে ভাজে, অনেকে ঘি দিয়েও ভাজে। আমরা তেল দিয়েই ভাজি, ঘি দিয়ে প্রচুর রিচ হয়ে যায়। রুটি দিয়ে প্যাটির মতো করতে পারেন, সস দিয়ে মেয়োনিজ দিয়ে চেপে দিয়ে গ্রিল করে দিলেও প্যাটি হয়ে যায়। আবার পাউরুটির ওপর দিয়ে দিলে পরে স্যান্ডউইচ হয়ে যায়, চিকেন স্যান্ডউইচ। বাড়িতে হচ্ছে বলে এতটা বড় করে চিকেন প্যাটি দেওয়া হয়েছে, বাইরে চিকেন রুম দেওয়া হয় না। বাইরে যদি হয়ও দাম বেশি হয়, এরকম প্যাটি দিলে কেউ যায় না, দাম বেশি নেবে। আমার ভাই এসেছিল, ওই জন্য চিকেন স্যান্ডউইচ এনেছে। এটা অ্যাটলিস্ট 100 টাকা নেবে এক পিস। এক পিস আর হাফ পিস পাউরুটি দিয়েছে, চিকেনটা শুধু সেদ্ধ করে লাগিয়ে দিয়েছে, কোনো মশলা নাই, কিচ্ছু নাই। ঠিক না, কেমন ঘেন্না লাগছিল। একটা খেলে পেট ভরে যায়। এটা কোনো ঘি নেই, বাটার নেই, only oil। মাংসর পুরো থিকনেসটা না পুরো একবার মেয়োনিজ দ্বারা মেয়োনিজ লাগানো। এই যে গাজর আমার খেতে নেই, পাউরুটির সঙ্গে এই ক্রাঞ্চিনেসটা না, গোলমরিচের ঝাল আর লেবু। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। এতক্ষণ একটু মা বোনের সঙ্গে অভিজিতের সঙ্গে কথা হলো, হাসতে হাসতে পেট ব্যথা করছে, মাথা যন্ত্রণা ধরে গেছে। তো পরে বলবো আপনাদেরকে, এখন হাঁপাচ্ছে শরীর। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট। কালকে না ব্লগ করব কি না বলতে পারছি না, এখন যতদিন জন্মাষ্টমী কাছে এগিয়ে আসছে আমার এরকম টালবাটাল চলছে। তো চলুন দেখি যতটা পারবো শেয়ার করব। আজকের ভিডিওটা মানে গতকালকের ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, কারণ আজকে প্রচুর কাজ ছিল, একটু গাছ টাছ পড়ছে, ভিডিওতে দেখতেই পাবেন। তো ওই জন্য শেয়ার করা হয়নি। আজকে ভাবছি রাতে না বসে ভাবি যে ভিডিও এডিটিং করব, কারণ ভিডিও এডিটিংটাই হচ্ছে আসল জিনিস। এডিটিং করব, কিন্তু এডিটিং করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়ি আমি নিজেও বুঝতে পারি না। কালকে এক ফোনে হেডফোন দিয়ে আমার কানটা পুরো ব্যথা হয়ে গেছে, হেডফোন দিয়ে শুয়েছি, দিয়ে কি ভাগ্যিস কর্তামশাই উঠে দেখছি যে আমি ঘুমোচ্ছি আর ফোনটা চলছে। দেখছি যতটা পারবো চেষ্টা করবো।